তারাপীঠ আসছেন মায়ের মন্দিরে পুজো দিতে, তাহলে অবশ্যই ঘুরে আসুন। তারাপীঠের মায়ের মন্দিরে পুজো হয়ে যাবে, আর আশেপাশে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, সেটিও ঘোরা হয়ে যাবে। আজ আপনাদের জন্য যে ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে ইস্কন মন্দিরের ভিডিও। হ্যাঁ, ঠিক শুনেছেন, মায়াপুর ইস্কন নয়, কিন্তু আপনি তারাপীঠে যখন ঘুরতে আসবেন তখনই আপনি কিন্তু এই ইস্কন মন্দিরটি ঘুরতে পারবেন। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভীষণ ভালো আছেন, আমরাও কিন্তু ভীষণ ভালো। এবার কি জানি কেন তারাপীঠে পুজো দিতেও যেমন ইচ্ছে করছিল, তেমন মায়াপুরে গিয়ে ইস্কন মন্দিরেও যেতে খুব ইচ্ছে করছিল। কিন্তু যেহেতু দুই দিকের রাস্তাটা দুই দিকে, মানে একদিকে তারাপীঠ, তার একদম অন্যদিকে হচ্ছে মায়াপুর, তাই যাওয়াটা ঠিকঠাকভাবে প্ল্যান করতে পারলাম না। কিন্তু ওই যে মনে ইচ্ছে থাকলে ভগবান ঠিক রাস্তা দেখিয়ে দেন, আমাদের সাথেও কিন্তু একদম তেমন হলো। যখন আমরা এখানে ঘুরতে আসবো বলে ইউটিউবে কিছু ভিডিও সার্চ করা শুরু করলাম, তখন জানতে পারলাম যে তারাপীঠে মায়ের মন্দিরে 1-2 দিনের জন্য যদি ঘুরতে আসি তাহলে কিন্তু খুব সহজেই এই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে নেওয়া যায়। গতকালকেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে নিয়ে চলে আসলাম ইস্কন মন্দিরের ভিডিও। আর দেখুন, মন্দিরে ঢুকতেই সুন্দর সিনারি, মনটাই যেন জড়িয়ে গেল। এই জন্যই সবসময় মনের ইচ্ছেটা খুব ভালো রাখতে হয়, কারণ এই যে আপনি যদি ভালো ইচ্ছে রাখেন, উপরওয়ালা কিন্তু হয়তো আপনার ইচ্ছে পূরণ করে দিতেও পারে। আর সত্যি আজকে ইস্কন মন্দিরটায় এসে আমি আর আমার ছেলে দুজনেই ভীষণই হ্যাপি। আমরা চলে আসছি কোথায় বাবু? হ্যাঁ, আমার বাবুর খুব ইচ্ছে ছিল মায়াপুর ইস্কন মন্দির যাবে, কিন্তু এই রুটটা মানে তারাপীঠের এখানে আর ইস্কন মন্দিরের রুটটা অনেকটা এলোমেলো রুট, তো তাই জন্য আমাদের এবার আর প্রোগ্রামে ওটা রাখা হয়নি। তো যা তারাপীঠে এসেও আমরা ইস্কন মন্দির পেয়েছি, আর আজ ইস্কন মন্দিরটাই দর্শন করবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আর আজকে আমার ভিডিও দেখে তারা আরও ভালো হয়ে যাবেন, কারণ এখানকার ওয়েদারটা ভীষণ সুন্দর। মন্দিরে ঢুকতে না ঢুকতেই মনটা এত সুন্দর হয়ে যায়, যেন মনটা পবিত্র হয়ে যায়। আমরা জুতোটা একদম বাইরের দরজাতে খুলেই ভেতরটায় আসতেই এরকম একটা চারিপাশে সিনারি দেখতে পাচ্ছি, আর তাই একদম প্রথম থেকে কিন্তু ভিডিওটি আপনাদের সাথে শুরুও করে দিয়েছি, যাতে আপনারাও কোনো ভিডিও মিস না করেন। যতক্ষণ পর্যন্ত পারবো আমি কিন্তু ক্যামেরাটা অনই রাখছি আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। এই যে আমার পেছনে হচ্ছে নিতাইয়ের জন্মস্থান, এখন আমরা দেখতে যাবো। এখানে কোথাও লেখা নেই তো মন্দির? ওদিকে যাই না, দেখো এখানে দরজা লক করা না, এদিকে আর যাওয়া যাবে না। এইখানে যদি 1 ঘন্টাও বসে থাকা যায় বিরক্তি লাগবে না। কেমন লাগছে যাবো? চলো। হরে কৃষ্ণ। যাও আমাকে এখানে যদি এখন 1 ঘন্টা কেউ বসতে বলে আমি বসে থেকে যাব, কি ভালো লাগছে।
পিতামহ বিশ্ব, শুনুন না, উনি যোদ্ধা, পিতামহ বিশ্ব। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবো না, কিন্তু পিতামহ বিশ্ব কি করলো? কৃষ্ণের উপরে তীর চালালো। তখন কৃষ্ণ রেগে গিয়ে রথের চাকা নিয়ে অর্জুন পিতামহ দাদুকে না মারে শ্রীকৃষ্ণ, আর জন্য শ্রীকৃষ্ণ হাতে এসে গৌরীয় উদ্ধান ছিল, প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল, প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল বিশ্বকর্মা পিতামহ। মহাভারত জানেন না? কেমন লাগলো আগে বলো? তোমাকে ওই জন্যই তো বললি যে রামায়ণের সাথে সাথে একটু মহাভারতটাও দেখতে হবে। তারাপীঠে এসে আমাদের এখানে নিত্যানন্দপুরে এলাম। আমার এত ইস্কন মন্দিরটাতে আমার এত ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে এই যে ছেলে ওর বাবার কাছ থেকে মহাভারতের কিছু গল্প শুনলো, সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কৃষ্ণ 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 ওখানে একটু এদিকে ঘুরে দাঁড়াও, ছবি হয়ে যাবে। আর একটু দাঁড়াও, আর ক্লোজ যাও, ক্লোজ যাও, আর একটু কাছে যাও। গল্পগুলো শুনলে? কি সুন্দর মূর্তিগুলো বসে। হ্যালো, তোমার কুর্তি যা ফুটছে না মায়েরই। হ্যালো, আমাকে কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। না কি বলতো, ছবিতে দারুণই লাগছে, সামনের থেকেও ছবি ভালো আসছে। হ্যাঁ অবশ্যই, এই সামনে খুব সুন্দর লাগছে, ছবি বাজে আসবে তখন তোমার আরো মনটা খারাপ হয়ে যাবে না? সত্যি এটা। দুই বন্ধু বসে গেছে, কি সুন্দর গল্পে। ওই তোর বটের গাছে বসে গেছে দুই বন্ধু। এই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে চলুন টাটা বাই বাই।